তো প্রথমে ব্লগটি শুরু করার আগে বললাম জয় জগন্নাথ। আজ রথের মেলা আর বৃহস্পতিবার, যে আমি বৃহস্পতিবার দিন ঘরে সব ঠাকুরকে স্নান করিয়ে ওদের পোশাক পাল্টিয়ে পুজো করে নিলাম মন ভরে। তো জয় জগন্নাথ বলে আজকে ব্লগটি শুরু করলাম, আপনারাও বলুন। বন্ধুরা, ঠাকুর ঘর থেকে আসার পর আর ভিডিও করা হয়নি। আর তাড়াহুড়ো করে 10:30 বেজে গেছে পুজো সারতে সারতে। 8টার সময় ঢুকেছি। আজকে রথযাত্রা। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানালাম। সবাই মেলা দেখতে যান, জিলাপি খান, ঘুগনি খান, আমরাও যাবো দেখতে যাবো। আর ফুচকা খাবে, যে আমার ছেলে বলছে আর ফুচকা খাবে। আর রান্না করেছে নিরামিষ, আজকে বৃহস্পতিবার, কালকেও হবে নিরামিষ, সংক্রান্তি আছে। এই যে এইটা হচ্ছে পটলের পাতা দিয়ে মটর ডালের বড়া ভাজা, আর এটা ছেলে এই যে সোয়াবিন আলুর তরকারি। আর এখানে করেছে এই যে মুগের ডাল, একটু ঘন করে করেছি মুগের ডাল। আর এখানে আছে ডাঁটা দিয়ে, তারপরে ঝিঙা দিয়ে, মিষ্টি কুমড়ো সব দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি। এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি, ভাত খাওয়া মেলাতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আর ভিডিও করবো না, রাখলাম। এই যে বন্ধুরা, তারপরে আমরা রেডি হয়ে গেছি তিনজনে। এখন 5টা কি 15 কি 5:30 বেজে গেছিলো। টোটো ধরবো, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে টোটোতে উঠে গেছি। আমি মেয়েকে গোপী ড্রেস পরিয়ে দিয়েছি। মেয়ের ড্রেসটা একটু ছোট হয়ে এসছে। আর আমরা চলে এসেছি। অনেক ভিড় ভাট্টা রাস্তাতে, এত ভিড় মানে ভিডিও করা যাচ্ছে না। V2 যে শপিং মল আছে ওইখানে দাঁড়িয়ে আছে। আর ওর বাবাকে ডেকেছি, ওর বাবা চলে আসবে। আর এই যে মেয়েকে দেখেন, আমার মেয়ে সেজেছে কি লম্বা একদম। নিজে নিজে আমাকে বলছে, আমাকে মা একটু উঠিয়ে দাও তো, ওই জন্য একটু উঠিয়ে দিলাম। আর ওর বাবাও চলে এখানে দাঁড়িয়েছে। ওদিক থেকে রথ আসছে, অনেক দূরে আছে প্রচন্ড ভিড় জানেন তো। আর ক্যামেরা করা যাচ্ছে না, ক্যামেরা কেউ টেনে নিয়ে চলে গেলে দৌড়ে আর পাওয়া যাবে না, এত ভিড়। পুলিশ এসে এসে বারবার করে বলছে আপনাদের ফোন, নিজের জিনিসপত্র ঠিকঠাক করে রাখতে। তো বড় রথ হয়তো এটা। এই যে পুলিশরাও চলে এসছে সব, দেখবেন। এই দেখুন সব বারবার করে বলছে যে এটা গৌরনীতায় রথ আছে এটা। তো বাবাও আসবে। রথযাত্রা দেখে না বেশি কিছু শেয়ার করতে পারিনি। আমরা রথ দেখে দিয়ে বাড়ি চলে গেছি। ছেলে মেয়ে শুধু ফুচকা খেয়েছে, এত ভিড় গরমের মধ্যে। আর কিছু আমরা মেলার ভেতর, ওদিকে মুগ্ধমপুরে মেলা লাগে, ওইদিকে আমরা যাইনি। আমার বাপের বাড়ি ওই দিকটাতে। আমার মা খুব রাগারাগি করছিল যাইনি বলে। যাই হোক, রথ দেখে উল্টো রথে যদি যাই তো ওইখানে যাবো ভেবেছি, যদি যেতে পারি। তো এই যে সবাই মানে এখানে ঢাক বাজছে, ইয়ে বাজছে। যে আমাদের ইংলিশ বাজার পৌরসভা মালদা, মানে রথবাড়ির এখানে একটা মেন গেট। খুব ভালো হয়েছে। এই যে আর তারপরে রথ চলে আসছে মনে করুন। প্রথমে গৌরনীতাই আছে মনে হয়, হ্যাঁ। ওই রথ যাওয়ার পর তারপরে আসবে মনে হয় বলরাম, সুভদ্রা, তারপরে লাস্টে হচ্ছে জগন্নাথ। আর খুব সুন্দর সাজায়। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে, না না, এটা জগন্নাথই আছে, ভুল বললাম হয়তো। হ্যাঁ, এত ভিড় কিনা কিছু শোনা যাচ্ছে না। গান হচ্ছে, মাইক বাজানো তো মানে নিষেধ করেছে। আর সব মেয়েগুলো ছেলেগুলো নিজের নিজের মতো করতে সেজেছে, খুব সুন্দর লাগছিল। মেলাগুলো নিতে কি হয়েছে জানেন, এই যে ঠাকুর দর্শন করতে পেরেছি, সব কিছু দেখতে পেরেছি, এটাই অনেক। সবাই গোপী ড্রেস পরেছে, নিজের সবাই গোপাল নিয়ে এসছে, যে যার বাড়ির মতো এনজয় করেছে, আনন্দ উপভোগ করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এইদিকে আমার ছেলে আর বড় নাচ করবে দেখবেন। সবাই মানে প্রচুর, এই জায়গাটা একটু স্পেসটা বড় তো, তাই সবাই এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে আছে। আর সবাই ক্যামেরা করছে, দেখছেন, আমিও করছি। তো বেশ ভালোই লাগছে, সবাই করছে, ভালোই লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর উপর থেকে জানেন তো একটা বড় কাঁঠাল একদম, ছেলেগুলো চাইছিল, দিয়ে দিল ঠাকুর মশাইগুলো। আর যে যার মতো দক্ষিণা দিচ্ছে, আমরাও এই দেখেন সবাই নাচ করছে। আর এত সুন্দর লাগছে না, কি বলবো, দারুণ লাগছে। এই দেখেন, এই দেখেন আমার ছেলেও নাচছে আর ওর বাবাও নাচছে। আর মানে ওর বাবা আমার এখানে দোকান আছে, তোর বাবাকে বলেছিলাম, দোকান থেকে এসছে। এই দেখেন দুইজন মিলে বাপ ছেলেতে নাচছে। তার আগে দুজন মিলে মানে যুদ্ধ হয়ে গেল, মানে ছেলে কোলে উঠবে, ওর বাবা নেবে না, তাই জন্য। আর কি সুন্দর সবাই নাচছে, এত ভালো লাগছে না, কি বলবো, দারুণ লাগছে। তাল মিলিয়ে মিলিয়ে ঠাকুরের গান হচ্ছে তো, ওই জন্য। আপনাদের কে কে আমার ভিডিওটা দেখছেন জানাবেন কমেন্টে, কে কে মালদা থেকে দেখছেন। খুব সুন্দর হচ্ছে জানেন তো, আমার ভালো লাগে দেখতে।
এগুলোতে জানেন তো গাড়ি সিস্টেম আছে রথগুলোতে, মানে গাড়ি চালাচ্ছে আর উপরে রথে ঠাকুর মানে ঠাকুর মশাই যারা যারা থাকে, নিচে কিন্তু ড্রাইভার আছে। আর ব্যবস্থা ভালো করেছে, জল রেখেছে ওনারা, সাথে পুলিশ প্রশাসন খুব মানে ভালো কাজ করেছে প্রত্যেকে। আর বয়স্ক থেকে শুরু, আমরা দড়ি টেনেছি জানেন, এত ভিড়ের মধ্যে সবাই টেনেছি, আমার ছেলে মেয়ে আমি সবাই টেনেছি, কিন্তু ওগুলো ক্যামেরা করা যায়নি, মানে অত ক্যামেরা কি করা যায় এত ভিড়ের মধ্যে, মনে করেন যতটা পেরেছি করেছি। আর শরীর হাঁপিয়ে গেছে গরমের মধ্যে, এত গরম প্রচন্ড গরম ছিল জানেন। এই দেখেন রথ যাচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে। দেখেন এই দেখেন, এটা জগন্নাথ দেবের আছে রথ। তো আর রথযাত্রা এখান থেকে বেরিয়ে কোনো কিছু ভিডিও করিনি জানেন তো, সোজা বাড়ি চলে গেছি, ক্লান্ত হয়ে গেছি। গিয়ে তো তাড়াতাড়ি করে রান্না করতে হলো, রাত্রে রান্না বাড়ি করলাম, কারণ হচ্ছে তারপরের দিন ছেলে মেয়ের স্কুল আছে। তার আর ভিডিওটা বড় হয়নি বলে তারপরের দিনও আমার কাজ ছিল, দেখবেন পরে। তো মেলার এই দেখেন সবাই দিচ্ছে, যে কাঁঠাল, এই যে কাঁঠালটা দেখলেন হাতে, রথের উপরে কাঁঠালটা দিয়ে দেবে জানেন তো, ক্যাশ। তারপরে আমরা বাতাসা পেয়েছি, এটা ঠাকুরের প্রসাদ দিচ্ছে যেগুলো, এই দেখেন আমার মেয়ে ফুল পেয়েছে, ফুল দিচ্ছে, যে যার ভাগ্যে যেটা দিচ্ছে ঠাকুর মশাইরা। এই দেখেন তারপরে দিন সকালবেলা, এই যে তারপরে সকালবেলা আর কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, বাড়িতে আমি পুজো টুজো করে রান্নাবাড়ি করে সব কিছু করে টোরে এই যে 10:30টার মধ্যে বেরিয়ে গেছি। মিউনিসিপ্যালিটিতে আমাদেরকে ডাকা হয়েছিল যে মিটিং আছে, যেহেতু আমরা স্বগোষ্ঠীর একটা বই চালাই তো সবাই মিলে ওখানে। তবে জানি না যে আমাদেরকে নিয়ে যাবে মিছিলে, জানলে হয়তো যাই হোক আমি আসতাম না। তারপর দিন আমার উপোস ছিল, সংক্রান্তি করি তো, তো তাই জন্য আতপ চালের খিচুড়ি আর আলুর দম আর পাঁপড় ভাজা করে ছেলে মেয়েকে স্নান করে খাইয়ে, মানে যতটা কাজ আমি পেরেছি করে এসেছি। আর এখানে প্রচুর ভিড়, দেখছেন তো কত লোকজন। আর প্রভাত ফেরি মানে নিয়ে গেছিল আমাদের এই মানে পৌরসভা থেকে জেলা স্কুলটা পুরোটা ঘুরে। আর এত আওয়াজ হচ্ছে কি না কি বলবো, এই যে আমাদের এগুলো সব গোষ্ঠীর মানে আমরা যেখানে গাছের কাজ করি সব ওরাও আছে, সবাই একসাথে হাসি ঠাট্টা, বেশ ভালোই লাগছিল। আর ওই বলবে গাছ লাগাও প্রাণ বাঁচাও, মানে এটা হচ্ছে এটা যে অরণ্য সপ্তাহ চলছে, এই জন্য আমাদেরকে করছে, মানে ডেকেছে সবাইকে যে সবাই যাতে আমরা মিছিলটা অ্যাটেন্ড করতে পারি। আর ব্যানার দিয়েছে সবাইকে, তো ব্যানারগুলো নিলে না আবার এখানে সই করে দিতে হবে বলে আমরা নিইনি, যে আবার ঢুকবো কি ঢুকবো না তার জন্য। আর প্রচুর ভিড়, ভিড়ের জন্য না অত কিছু আমি শেয়ার করিনি, অল্প একটু করেছি। তারপরে তো এই তো প্রভাত ফেরি বেরিয়ে যাবে, আর প্রচণ্ড রৌদ্র জানেন তো, রোদ্রে কি বলবো, বেশ মানে ভালো রৌদ্র, যারা যারা ছাতা নিয়ে এসেছিল বেশ ভালো করেছে। আমি নিয়ে আসিনি, জানি মিটিং আছে, এখান থেকে টোটো করে আবার বাড়ি চলে যাবো, এত রৌদ্র। এই যে বাড়ি গেছি মনে করেন গিয়ে আমি আর কিচ্ছু করিনি জানেন, আম কাটা ছিল, মানে অর্ধেকের কাটাতে দিয়েছিলাম, ফজলি আম ছিল।